কি নবী আমাদেরকে দান করেন। আল্লাহু আকবার, সবাই বলে আল্লাহু আকবার। কোন মুখে তোমার শুকরিয়া আদায় করব মাওলা, কোন মুখে তোমার শুকরিয়া আদায় করব আল্লাহ। প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে যদি আমরা একটি করে উট কুরবান করি, তবুও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার যে সৌভাগ্য, এটার যে শুকরিয়া, সেই শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। পারবো? জোরে বলুন পারবো? কি উম্মত, কি উম্মত, কি নবী আমাদেরকে দান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পক্ষান্তরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত গুনাহ করার নিয়ত করবে, এখনো গুনাহ করেনি, গুনাহ করার নিয়ত করেছে যে আমি শরাব পান করব, কিরামান কাতিবিনের মধ্যে থেকে যেই ফেরেশতা গুনাহ লিখে, সেই ফেরেশতা বলবে, গুনাহ লিখতে শুরু করবে। তখন অপর ফেরেশতা বলবে, তুমি কি করছো, তুমি গুনাহ লিখছো কেন? বলবে, তুমি যে সেই ব্যক্তি হজ ওমরা করার এবং মসজিদ নির্মাণ করার যে নিয়ত করলো, তুমি সওয়াব লিখতে শুরু করলে, এখন সে শরাব পান করার নিয়ত করেছে, এজন্য আমি গুনাহ লিখছি। আল্লাহ তাআলা সেই ফেরেশতা বলবে, থামো, খবরদার, তুমি গুনাহ লিখতে পারবে না। সে বলবে, কেন? বলবে, থামো, এটা তো রাহমাতুল লিল আলামিনের উম্মত, এটা স্পেশাল উম্মত। আলহামদুলিল্লাহ, আমরা কি স্পেশাল উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে স্পেশাল করে পাঠিয়েছে। আমরা কি কেউ দরখাস্ত করেছিলাম আল্লাহর দরবারে? দরখাস্ত করেছি? কেউ হাঁটু উঠিয়ে বলতে পারবেন আমরা দরখাস্ত করেছি? করেছিলাম কেউ দরখাস্ত? এটা কত বড় ইহসান। আল্লাহু আকবার। সওয়াব করব না, সওয়াব করার নিয়ত করব, ফেরেশতাগণ সওয়াব লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে থাকবে। ফেরেশতাগণ সওয়াব লিখতে লিখতে হাঁফসে যাবে, ক্লান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তবুও লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে থাকবে। আল্লাহু আকবার। তো শরাব পান করার নিয়ত করলো, অথবা যে কোনো গুনাহ, শরাব পান করার নিয়ত করলো, জিনা ব্যভিচার করার নিয়ত করলো, সুদ খাওয়ার নিয়ত করলো, ঘুষ খাওয়ার নিয়ত করলো, গুনাহ লেখা হবে না। আল্লাহ তাআলা বলবেন, থামো, দেখো আমার বান্দা তো এখনো করেনি। যখন শরাব পান করবে, শরাবের কাছে যাবে, হাতে শরাবের পেয়ালা নিবে, শরাব পান করবে। শরাব মানে বুঝেন তো আপনারা, তাই না? শরাব মানে বুঝেন তো? শরাব মানে হচ্ছে মদ। আমার কথা বুঝতে কি সমস্যা হচ্ছে? আমি কনফিউশনে আছি যে আমার জবানে কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, কথা বলবেন আপনারা ইনশাআল্লাহ। তো কি বলছিলাম? শরাবের পেয়ালা হাতে নিয়েছে, মদের গ্লাস হাতে নিয়েছে, এখনো কিন্তু খায়নি। মুখে নিবে, মুখে শরাবের পেয়ালা মুখে নিবে। মুখে নেওয়ার পরে ফেরেশতা আবার গুনাহ লিখতে শুরু করবে। শরাব পান করার যে গুনাহ, সেই গুনাহ লিখতে শুরু করবে। বাম পাশের ফেরেশতা ডান পাশের ফেরেশতা বলবে, থামো। তখন সেই ফেরেশতা বলবে, কেন? সে তো শরাব পান করে ফেলেছে, মুখে নিয়ে নিয়েছে। তখন ফেরেশতা বলবে, দেখো, আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা তো এখনো পান করেনি, মুখে নিয়েছে, সে তো ফেলেও দিতে পারে। আল্লাহু আকবার। মুখে নিয়েছে, তারপরেও গুনাহ লেখা হবে না, অতঃপর শরাব পান করে ফেলবে। আল্লাহ তাআলার সেই বান্দা শরাব পান করে ফেলবে, ফেরেশতা গুনাহ লিখতে শুরু করবে। আল্লাহ তাআলা বলবে, থামো, এখনো লিখিও না, এখনো গুনাহ লিখিও না, আমার বান্দা তো তওবা করতে পারে। দেখো, কিছুক্ষণ পরে যদি আমার বান্দা তওবা করে, আমি রাহমাতুল লিল আলামিনের ওসিলা আমি সেই বান্দাকে মাফ করে দেব। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি নবীর উম্মত আমরা হয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ, কোন মুখে তোমার শুকরিয়া আদায় করি মাওলা, তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ, অন্যান্য আম্বিয়া কেরাম জানেন আমাদের জন্য আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন। আমরা যে স্পেশাল উম্মত, আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে দুনিয়াবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। সকলে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি কারো সমস্যা হচ্ছে? একটু উঁচু আওয়াজে বলি সুবহানাল্লাহ। ঘুম পেয়েছে আপনাদের? ঘুম পেয়েছে? আচ্ছা, আমি হয়তো আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে। সেই বাংলাদেশ থেকে সফর করে এসেছি। সাধারণত বাই রোড সফর করা খুব একটা হয় না। বাংলাদেশে কোথাও তাকরির করতে গেলে আমাদের বাংলাদেশে একটা সুবিধা আছে যে প্রত্যেক প্রভিন্সগুলোতে, প্রত্যেক বিভাগগুলোতে বিমানের ব্যবস্থা আছে।
তো বিমানে যাওয়া হয় সাধারণত। তো আপনাদের এখানে বাই রোডে সফর করার কারণে লম্বা সফর ছিল, সেই বাংলাদেশের দিনাজপুর থেকে এখানে এসেছি। আরও বর্ডারে আসলে আমাদের হুজুরদেরকে একটু বেশি বিরক্ত করে তারা, অনেক ধরনের প্রশ্ন অনেক লম্বা সময় দাঁড় করিয়ে রাখতে হয়। তো সে কারণেই কিছুটা অসুস্থতা বোধ করছি। আমার কথা বুঝতে যদি কারো সমস্যা হয় বা আমার শব্দ চয়নে সমস্যা হয় আমাকে ক্ষমা করে দিবেন আপনারা। তো যে কথা বলছিলাম, আমরা তো স্পেশাল উম্মত, আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল মর্যাদা দিয়ে স্পেশাল পাওয়ার দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্যান্য আম্বিয়ায়ে কেরামের উম্মত যখন তাদের পাঞ্জাবিতে কোনো নাজাসাত, কোনো নাপাকি লেগে যেত, ধরুন পাঞ্জাবির এই অংশে নাপাকি লেগে গিয়েছে, এখান থেকে কেটে ফেলতে হবে। সেই পাঞ্জাবি ওই অবস্থায় আর পরা যাবে না, ওই অবস্থায় পরে আর কোনো ইবাদত বন্দেগী করা যাবে না। পাঞ্জাবির এখানে নাপাকি লেগেছে, এখান থেকে কেটে ফেলতে হবে। শরীরের কোথাও নাপাকি লেগেছে, শরীরের কোথাও নাজাসাত লেগেছে, অন্যান্য নবীর ক্ষেত্রে বলছি, আমাদের নবী না, অন্যান্য নবীর ক্ষেত্রে বলছি, আল্লাহ তাআলা আমাদের নবীকে কত বড় মর্যাদা দিয়েছেন এ কথা শুনলে আপনি বুঝতে পারবেন। অন্যান্য নবীর ক্ষেত্রে যখন শরীরে কোথাও নাজাসাত লেগে গিয়েছে, ধরুন আমার শরীরের এই অংশে নাজাসাত লেগে গিয়েছে, নাপাকি লেগে গিয়েছে, তো কি করতে হবে? এখানকার যে চামড়া অপারেশন করে কেটে ফেলে দিতে হবে, না হলে আমার ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করে দিলেন, আল্লাহু আকবার। নাপাকি লেগেছে, পানি দিয়ে ধৌত করো, তুমি পাক পবিত্র হয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। পাঞ্জাবিতে নাজাসাত লেগেছে, যেখানে লেগেছে সেটা ধুয়ে ফেলো, তুমি পাঞ্জাবি পবিত্র হয়ে যাবে, সেই পাঞ্জাবি পরিধান করে তুমি নামাজ পড়তে পারবে। আল্লাহু আকবার, কত সহজ করে দিয়েছেন আমাদের জন্য। অন্যান্য নবীদের ক্ষেত্রে ইবাদত করার জন্য আগে যেভাবে নামাজ পড়া হতো বা অন্যান্য ইবাদত করা হতো, তাদের জন্য নির্দিষ্ট যে ইবাদতখানাগুলো, যে মসজিদগুলো রয়েছিল, হচ্ছে বহরমপুরে আছে আরেকটা মসজিদ, ফর এক্সাম্পল বলছি, আমি উদাহরণ দিচ্ছি, আরেকটা মসজিদ মুর্শিদাবাদে, আরেকটা মসজিদ সেই মালদাতে, মালদা নামে আপনাদের একটা জেলা আছে না, সেই মালদা শহরে। তো 4টা মসজিদ 4 শহরে। আপনাকে ইবাদত ও বন্দেগী করতে হলে সেই শুধু এই 4টা মসজিদে গিয়ে ইবাদত করতে হবে, অন্যথায় অন্য কোনো জায়গায় ইবাদত কবুল হবে না। অন্যান্য জায়গায় কি হবে না? ইবাদত কবুল হবে না। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখেন, আল্লাহু আকবার, আল্লাহ কোন মুখে তোমার শুকরিয়া আদায় করব? আল্লাহ, আমি যদি এখানে স্টেজে আপনাদেরকে নিয়ে নামাজ আদায় করি, জামাতের সহিত নামাজ হয়ে যাবে না? নামাজ হয়ে যাবে না? কত সহজ করে দিলেন। শুধু স্টেজে না, বাসের ছাদে যদি আপনি নামাজ আদায় করেন, সমুদ্রের মধ্যে জাহাজে যদি আপনি নামাজ আদায় করেন, বিমানে যদি আপনি নামাজ আদায় করেন, যেখানেই নামাজ আদায় করুন না কেন, আপনার নামাজ আল্লাহ তাআলা কবুল করে নেবে। সকলে বলুন সুবহানাল্লাহ।